কোন মুসলমান নারীর জন্য যদি বলেন যে সে চাকরি করবে, ইসলামী শরীয়তে হারাম জায়েজ নেই। একমাত্র চাকরি করতে পারে, শর্ত থাকবে যেদিকে যাবে পর্দার সহিত যাবে, যেখানে থাকবে পর্দার সহিত, এবং সেখানে কোনো পর পুরুষের আনাগোনা চলবে না। তবে তা না হলে জায়েজ। এটা পার্সোনাল ফতোয়া, আমি আম ফতোয়া দিই না। যদি আমার কাছে পার্সোনাল লেন, কোন মুফতির কাছে পার্সোনাল লেন, তবে এই ফতোয়াটাই পাবেন। কেন? আল্লাহ কোরআনে বলেছে তোমার বিবিকে তোমাদের জন্য খেতিবাড়ি করলাম। আপনার সঙ্গে যখন একটা মহিলার নিকাহ হবে, তার খাওয়া দাওয়া উঠা বসা তার মৃত্যুকাল পর্যন্ত দায়িত্ব আপনার। স্ত্রীরা কামাই করবে, মহিলারা কামাই করবে, একটাও হাদিস এরকম একটাও হাদিস নেই, কোরআনের আয়াত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, রিক্সা চালায়, ভ্যান চালায়, টোটো চালিয়ে 30,000 টাকা ইনকাম করে, পয়সার কমি পড়েছে, বরকত নাই। কেন? বাড়িতে দিন নাই, তাহলে বরকত থাকবে কি করে? বলে কি করবি? বউকে বললে তুমি আর একটু ভালো কাজ করো। কি? বলে কোমরে কাপড় গুঁজে একবার চলে যা, রাস্তায় বেরিয়ে ব্যাংকে গিয়ে গ্রুপ লোন করে আয়। তোমার বউ গ্রুপ লোনে যুক্ত, তোমার বউ বন্ধন লোনে যুক্ত। তুমি ভেবে দেখো, আমাদের মৌলবীদের বেতন 5,000, 6,000, 10,000 টাকা বেতন, আমাদের বউদিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় না, পর্দায় চলে এসছে। আমার মায়ের, আমার বোনেরা, আজকে বড় কষ্ট লাগে। কোন মহিলা সে যদি স্বামীর অনুমতি ছাড়া নিজের মায়ের বাড়িটায় যায়, তাও এটা গুনার কাজ। কোন মহিলা স্বামীর অর্ডারবিহীন বাজারে ঘাটে ঘুরতে গেলে হারাম। সেই মহিলা নিজের রাস্তাটা জাহান্নামের দিকে পরিষ্কার করছে। স্বামী যদি বাড়িতে নাও থাকে, হ্যালো, আমার এই জিনিসটা প্রয়োজন, আপনি কোথায় আছেন, আমার জন্য নিয়ে আসবেন, কিংবা আমাকে নিয়ে চলুন, পর্দার সহিত খুবই আগ্রহ প্রয়োজন। এমনকি শুনেলেন, এই ফতোয়াটা আমি আম দিচ্ছি না, আপনারা হয়তো জানেন না, পশ্চিম বাংলার সব থেকে দামি মুফতি এই হাওড়া জেলায় আছে। কে জানেন? আমি জানি। যদি বলেন কোথায়, দারুল উলুম দেওবন্দে একজন উস্তাদ আছে, মুফতি উসমান সাহেব, উলুবেড়িয়াই বাড়ি। মুফতি আহসানুল্লাহ সাহেব, উলুবেড়িয়াই বাড়ি। আমাদের বর্তমানে কৈতন মাদ্রাসার শাইখুল হাদিস মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হাওড়া জেলায় বাড়ি। মুফতি ইমদাদুল্লাহ সাহেব, আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। ইমামের 5,000 এত বরকত, ইমামের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিতে হয়নি। আর তোমার 20,000 টাকা রোজগার টোটো চালিয়ে, তারপরও তুমি বরকত পাওনি। তোমার বউকে রাস্তায় বার করে তুমি গ্রুপ লোন আর বন্ধন লোন নিচ্ছ। তাও কিসের জন্য? অধিকাংশ ফ্যামিলি গ্রুপ লোন নিয়েছে কি করার জন্য? বাড়িতে একটা টিভি কিনবে। মানে হারামের পয়সা আর একটা হারাম বাড়িতে নিয়ে এলো, চিরজীবন যেন সে পাপ করে, তার পরিবার যেন পাপে লিপ্ত হয়। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নিজের স্ত্রী দিকে সবাই পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিচ্ছেন, খুব স্যাম্পল ভাবে বুঝাচ্ছি। আপনি মসজিদে ফজরের নামাজ পড়লেন, আপনি বলছেন আমি হচ্ছি 1 নম্বর মুমিন। ফজরের নামাজ পড়ে আপনি উলুবেড়িয়া টাউনে যাবেন, বিবিকে ডাক্তারখানা নিয়ে যাবেন, আর আপনার বিবি আপনার পেছনে মোটরসাইকেলে বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। জোহরের নামাজ পড়ে আপনি বলবেন আপনি মুমিন। কত বড় দুঃখ লাগে। আপনি জানেন মরা বাড়িতে ভিড় কাদের বেশি হয়? কথা বলে না? মরা বাড়িতে ভিড় কাদের হয় বেশি? মায়েদের বেশি হয়। আমি এক্ষুনি শুনালাম, কাছের আত্মীয় মারা গেলে তবে যাবে। আচ্ছা, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি? কথা বলে না? পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে যদি মাটি দিয়ে দোয়া পড়ে, তো নেকিটা বেশি হবে না হবে না? বেশি হবে। কষ্ট কে বোঝাবে? এত দুর্ভাগ্য যে কোথায় বলে কোথায় মারা গেছে, বলে বাঘ নানে মারা গেছে, কোথায় মারাছে বলে 5 লাই মারা গেছে। বেটা জানে না তার কে হয়, কিন্তু মায়েরা ঠিক আত্মীয় জানে। তোর বোনের পুকুর অমুকের বিয়ানের অমুকের তমুকের একটা কুটুম্ব বার করে।
দিয়ে গাড়িতে চেপে চলে গেল। আমরা অত কুটুম জানি না, আমরা অত কুটুম জানি না, কি বুঝলেন? আমরা অত কুটুম আমাদের জানা নাই। মায়েরা যেটা জানে শুনেলেন, মরা বাড়িতে এই রমজান মাসে খানা রান্না করা হারাম। কথাটা বুঝতে পেরেছেন? যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা হারাম, চলবে না। কেন? রাসূলের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে প্রতিবেশীর হক, তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না। এটা রাসূলের হাদিস, হাদিসে আছে। তার বাড়িতে প্রতিবেশীর লোক খানা খাওয়াবে, 3 দিন চুলা জ্বলতে দিবে না। রমজান মাসে খানা রান্না করা হারাম মাইয়াত বাড়িতে, মাইয়াতের জন্য। যদি বলেন, আমাকে একজন বলছে একটা অসুস্থ লোক তো আসতে পারে মরা বাড়িতে, আমরা সেখানে আসবে, তুই তো ঘরে থাকবি, আসাটা তো ফরজ নয়, আসাটা ওয়াজিব নয়। আমার ভাই, আপনাকে আল্লাহ জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, শরীর দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, ব্রেন, বুদ্ধি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে। এরপরও যদি আপনি আল্লাহকে না চিনতে পারেন, রাসূলকে না চিনতে পারেন, তিনার আখলাক আর চরিত্র না নিতে পারেন, আপনি জান্নাতের আশা করেন কোন ভরসায়? কার ভরসায়? কোন মৌলবীর ভরসায়? খালি কতগুলো দলিল দেবো শুনেলেন। এটা তো এখন 2টো দিলাম, 3 নম্বরটা শুনেলেন। কোরআন সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ 8 পারা, প্রথম পৃষ্ঠাতেই আছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, এই মৌলবি মোল্লা পীর ফকিররা তো অনেক দূরের কথা, আমি রাসূল আর পয়গম্বর দিকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কি জিজ্ঞাসা করবেন? তোমরা দাওয়াত কেমন করে দিয়েছো আর তোমরা গ্রহণ কিভাবে করেছো? আল্লাহ উভয়কে জিজ্ঞাসাবাদ করবে। আপনি ভেবে দেখুন, যদি আল্লাহ রাসূলকে দাঁড় করায়, পয়গম্বর দিকে দাঁড় করায়, তাইলে আপনার আমার কি হতে পারে সেই আপনি ভেবে দেখুন। গেল, আপনাকে আমি আরো আগে নিয়ে যাব। আচ্ছা বলুন, আমি আজকে এখানে জলসা করতে এসেছি, আমার সঙ্গে আপনাদের সম্পর্ক হচ্ছে বক্তা এবং শ্রোতা, ঠিক কি না? কারোর সঙ্গে রক্ত সম্পর্ক আছে আমার? না। আমার রক্ত সম্পর্ক আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে, আমার সন্তানের সাথে আমার রক্ত সম্পর্ক। আমার কাছে, আমার রক্ত দিয়ে যে আমার বাচ্চারা, আমার 2টো মেয়ে জন্ম নিয়েছে তারা। আপনি ভেবে দেখুন, এই ইয়াসিন যদি দোয়া করে আপনাকে জান্নাতে দিতে পারে, এই ভণ্ড হুজুররা জলসা করতে এসে যদি দোয়া করে আপনাকে জান্নাতে পাঠাতে পারে, তাইলে এরপর বলে দিই, শুনে যান, কোরআনটা তার কানটা মুচুড়ে জিজ্ঞেস করবেন, কোরআন শুনিয়ে দিয়ে যায়, কিয়ামতের দিনে তার নিজের পরিবারের জন্য কে কতটা কি করতে পারবে। পীর আপনার জন্য কি করবে এটা পরে বলবো, আগে খালি এইখান থেকে ক্লিয়ার হবে যে ইয়াসিন আপনার কতটা উপকারে আসতে পারে। আপনি দাওয়াত করে খাইয়েছেন, পয়সা দিয়েছেন, জলসা করিয়েছেন বলে, এরপর আপনার পরিবার আপনার কতটা কাজে আসবে। কোরআন বলছে 30 পারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার নবী, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, পীরের কাছে নয়। স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। অপর জায়গায় আল্লাহ কোরআনে বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফরদা, जबकि दुनिया के लोग हमारे सामने आएंगे, ये अकेले अकेले आएंगे। আর একটা জায়গায় আছে, ইয়াউমা
ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। তোমার পীরের কানটা মুছুড়ে তোমার ভণ্ড পীরকে জিজ্ঞেস করো, এ ভণ্ড কোরআনের এই আয়াতের তাফসীরটা বলো। আল্লাহ বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। যেদিনে বিচারের মালিক হব আমি যাকে বলবো সে ছাড়া এতটুকু কথা বলার সুযোগ কেউ কি দেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটা সত্য হয় পীর আপনার জন্য কে কথাটা বলবেন ওটা বাদ দেন। আমি নিজের জন্য তো কিছু বলতে পাবো, ঠিক কি না? কথা বলেন, বলতে পাবো? যারা পাপী হবে আর যারা নিজেদের পাপকে ঢাকার জন্য আল্লাহর কাছে জবান খুলে সাফাই দিতে চাইবে, আল্লাহ কোরআনে বললেন এক দল জাহান্নামীকে তাদের অবস্থা আমি কি করব কিয়ামতের ময়দানে। সূরা ইয়াসিন 22 পারা, কোরআন খুলুন, চোখ দিয়ে পানি পড়বে আপনার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান সিলাই হয়ে যাবে, সেই মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। তাদের হাত সাক্ষী দিতে শুরু করে দিবে, তাদের কান সাক্ষী দেবে, তাদের চোখকে কথা বলার যোগ্যতা দেওয়া হবে, তার অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দেব, তার জবানকে বন্ধ করে দেব, তারা একটা একটা করে সাক্ষী দেবে। আপনি ভেবে দেখুন, যারা গোপনে জিনা করছেন, গোপনে পাপ করছেন আর মনে করছেন আমরা বেরিয়ে যাব, কেউ তো দেখেনি। আল্লাহর কসম একজন দেখছে। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। আমি আল্লাহ সব খবর রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ সব খবর রাখেন, আপনার আমার অন্তরের খবর আল্লাহ রাখেন না? রাখেন না বাবা? রাখে। আপনি কি করে নিজের পাপটাকে লুকুবেন? ওই জন্য যারা পাপ করছেন খুব সাবধানে। আজকে বর্তমানে রাসূলের হাদিস শুনলেন, আখরি জামানা এমন একটা জামানা আসবে, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন, এমন একটা জামানা আসবে পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে। হারাম আওলাদগুলো কিভাবে প্রতিষ্ঠিত পাবে তার নমুনা আপনাকে বলে দিই। তার নমুনা, তার একটা দলিল দিয়ে যাব। সবথেকে বড় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পূর্বে বর্বরতার যুগে যে পাপগুলো ছিল, আখরি জামানায় মডেলিং বলে সেই পাপগুলোই আবার ফিরে আসবে। একটা একটা করে পাপ ফিরে আসছে। ভারতের সরজমিনে যেটা ছিল না, সুপ্রিম কোর্ট যদিও রায় দিয়ে দিয়েছে, সমকামিতাকে লিগ্যাল করে দিয়েছে। অনেক মানুষ আছেন সাধারণ যারা সমকামিতা বুঝেন না। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিবাহ, মহিলাই মহিলাই বিবাহ। এটাতে ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। আর কয়েক বছর পরে, হে আমার মুসলিম যুবক যুবতী, যারা অনেক যুবক যুবতী এটার উপরে ঢলে পড়ছে, তারা সমকামিতার দিকে চলে যাচ্ছে। কারা? মূর্খরা নয়, বেশিরভাগ শিক্ষিত যুবক যুবতীরা যাচ্ছে। গত 6 মাস থেকে 7 মাস আগে উত্তর 24 পরগনা বনগাঁ থানায় দুটো হিন্দুদের মেয়ে, তারা মন্দিরে গিয়ে একে অপরকে বিবাহ করেছে, তাদের পরিবারের মাথায় হাত। হাওড়া জেলায়, জায়গাটার নাম জানি না, দুটো যুবক হিন্দু ভাইদের সনাতনী ঘরের ছেলে, তারা অনুষ্ঠান করে বিবাহ করেছে, মিডিয়া ডেকে। কেন? বলে আমরা একে অপরকে আমরা সমকামী। এই পাপটা রাসূলের যুগের পাপ নয়। হে আমার যুবকরা শোনো, এই পাপটা এত ঘৃণিত পাপ, একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সেটা হচ্ছে হযরতে লূত নবীর কওমকে। এটা লূত নবীর জামানার পাপ। আল্লাহ তাআলা কোরআনে লাকির টেনে দিয়েছেন। চা ঢালেন তো। লূত নবীর বিবি সে জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। ওটা আর ফিরবে না, পৃথিবীর কেউ রদ করতে পারবে না, কোরআনে টানা হয়ে গেছে। যারা মনে করছেন এই পাপে লিপ্ত থাকবে, আমার বাম্মা হুজুররা দোয়া করে জান্নাতে দিবে, তুমি তো অনেক দূরের মুলি।
হযরতে নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। এটা কোরআনে আল্লাহ দলিল টেনে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবেন। কোরআন খুলুন, কোরআনে পাবেন। সবাই একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটাই ঢাকাতে রাখো। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। এই দুটো পয়গম্বর নবীর বিবি, তারা জাহান্নামী। তারা নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও তারা নিজেদের বিবিদিকে আর আটকাতে পারবে না। নূহ নবী কেঁদেছেন কিন্তু আর রেহাই নেই। লূত নবীর অপরাধ কি? তিনি বললেন আমার বাপ দাদুরা যেটা করেছে আমিও সেটা করব, সমকামী। এই নূহ নবীর কওমকে আল্লাহ রুটির মতো সাগরের উপরে পাল্টালেন। পৃথিবীর যে ম্যাপ আছে, যারা ভূগোল নিয়ে পড়াশোনা করেন কালকে খুলবেন, যাদের বাড়িতে ম্যাপ আছে, ওখানে একটা সাগর লেখা হয়েছে। সাগরটার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। তারা এত অভিশপ্ত, ওই জায়গায় নূহ নবীর কওমকে রুটির মতো পাল্টানো হয়েছে। লূত নবীর কওমকে আল্লাহ পাল্টিয়েছিলেন। আপনি ভেবে দেখুন, আল্লাহ যদি তার বিবিকে জাহান্নামে দেয়, তার কওমকে যদি রুটির মতো পাল্টায়। আল্লাহর ভূমিকম্প জানেন হয় পৃথিবীতে, হয় না? হয় না ভূমিকম্প? সব থেকে বেশি ভূমিকম্প কোন জায়গায় হয় জানেন? যেখানে জিনা বেশি হয়। শুনেছেন নেপালে ভূমিকম্প হয় না? হয় না বেশি? জাপানে ভূমিকম্প হয় না? হয় না বেশি? সব থেকে বেশি এই ভারতের মাটিতে দেহ ব্যবসার কারখানাগুলোই মেয়ে আছে নেপালের মেয়ে। সব থেকে বেশি পৃথিবীর পতিতালয়ে কাজ করে এবং জিনার কাজ চলে জাপানের মেয়েদের দ্বারা। এটা পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে। আর পৃথিবীর যতগুলো পতিতালয় আছে, বেশিরভাগ পতিতালয়ে নেপালের মেয়েরা আছে। নেপালিরা জিনায় বেশি লিপ্ত হয়। আল্লাহ ওই জায়গাকে ধ্বংস করে দেয়। দেখবেন সমুদ্র কিনারাগুলোয় সুনামি হয় না? হয় না? সুনামি হয়। দীঘা ডুবে যায়, দীঘার আশেপাশে ডুবে না। আপনি দেখতে পাবেন বড় বড় বিচগুলো ডুবে যায়, সেখানে যারা থাকে তারা মারা যায়। কেন? জিনা অতিরিক্ত করলে আল্লাহ সেই জায়গাগুলো জলজালা দেয়, ভূমিকম্প দেয়, ধ্বংস করে দেয়। তো যদি কোনো ছেলে সে যদি জিনায় লিপ্ত হয়, সে একা ক্ষতিগ্রস্ত হবে না, তার পুরো এলাকাটা ক্ষতিগ্রস্ত হবে। তার পরিবারে বরকত কমে যাবে। মায়েরা শুনেলেন, কোন মেয়ে যদি স্বামী থাকতে পরকীয়ায় লিপ্ত হয়, তার বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত কমিয়ে দিবে। কোন পুরুষ তার স্ত্রী থাকতে সে যদি পরকীয়ায় লিপ্ত হয়, সে তার কামাই ইনকামে বরকত পাবে না। এটা চ্যালেঞ্জ। মনে হবে আমার কোটি টাকা আছে, কবে তোমার টাকা চলে যাবে তুমি নিজেও অনুভব করতে পারবে না। তখন কেঁদে কুল কিনারা থাকবে। আল্লাহ রুজিতে বরকত তার দেয় যারা ইমানের উপরে টিকে থাকে। স্ত্রীর হক স্ত্রীকে দেয়। স্ত্রী, ওই স্ত্রীর বরকত হয়, ওই স্ত্রী জান্নাতি যে স্বামীর জন্য নিজের ইজ্জতকে বিলীন করে না, ঢেকে রেখে দেয়। জান্নাতে যদি স্ত্রীকে পেতে চান, স্ত্রীকে পর্দাই রাখুন। পর্দা মানে কি? পর্দা মানে বোরকা করে বাজার করতে যাওয়া নয়। পর্দা মানে বোরকা পরে বাজার ঘোরা নয়, রেস্টুরেন্ট ঘোরা নয়। দুঃখ লাগে, এই বয়ান যখন হাওড়া জেলার কিছু মানুষ শুনবে আমার উপরে রাগও করবে। আমি মাঝে মাঝে মেদিনীপুরে হলদিয়ায় জলসা করলে শেরে পাঞ্জাবে দাঁড়িয়ে আমি চা খাই হোটেলে।
কখনো কখনো খাই। তো একদিন আমি ঢুকে বসেছি চাই পিয়েঙ্গে, পাঞ্জাবি ছেলেগুলো আমাকে শ্রদ্ধা করে, অনেক হুজুররাই ঢুকে, আমি চা খেলাম, চা খাচ্ছি। আমি এতগুলো পরিবার দেখলাম, রাত 12টা 1টা 2টো বাইচে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছে সেরে পাঞ্জাবি। এগুলো হচ্ছে বিবির গুলাম। আমি মৌলবি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম হাওড়া জেলায়, চ্যালেঞ্জ আপনাদিকে, আমাকে বেটার মতো ভালোবাসে। বাউরিয়ায় আছে হাজী শাহানুর উস্তাখা, বহুত বড় ধনী, বাড়িটা ক কোটি টাকা খরচ তা জানি না। দীঘায় 2খানা হোটেল আছে, রাজা হলিডে ইন আর খব কটেজ, 2টো হোটেল। আমি ওনার হোটেলে ওইখানে জলসাই গেলে রাত কাটাই, হোটেলে থাকি, নামাজের ব্যবস্থা সব আছে। আমাকে বেটার মতো ভালোবাসে। কালকেই গিয়ে খোঁজ দিবেন, আমাকে যখনই যায় আমাকে বলে হুজুর পরিবারকে নিয়ে একবার আসুন। আমার পরিবার, আমার 17 থেকে 18 বছর বিয়ে হয়েছে, হাতে করে হিসেব আছে গুনে কবার মায়ের বাড়ি গেছে, 3 থেকে 4 বার। তাও আমার সাথেই যায়, আমার সাথেই ফিরে আসে, রাত কাটাই। আমার স্ত্রীকে আমি বলি এখন আমার জলসা নাই, চলো ঘুরে আসি, বলে যাব না, ভালো লাগছে না। নিশ্চয়ই আমি বিবির উপরে অত্যাচার করি, আমার বিবিকে বাজারে নিয়ে যাই না, কোথাও নিয়ে যাই না। বর্ধমান টাউনে যেমন আপনারা মোবাইলে আমাকে চিনেছেন, আমার বাজারের লোকও আমার, এমনকি হিন্দু ভাইরাও আমার বয়ান শুনে, অনেক হিন্দু আমাকে প্রণাম করে। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তার সন্তানরা আমাকে প্রণাম করে, তারা আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। আমাকে রমজান মাসে মিষ্টি খেতে দিয়েছিল, এটা স্পেশাল বানিয়েছি আপনার জন্য বাড়িতে, এটা আপনি খাবেন, এতটা ভালোবাসে। তারা যদি বলে দিতে পারে, একটা দোকানি ইয়াসিন সাহেবের স্ত্রী, তিনি বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে মানুষকে আর মুখ দেখাবো না। আমার ফেসবুকে আইডি খুলেলে লেখা আছে এমডি ইয়াসিন আহমদ, আমার ছবি দেওয়া আছে, দেখতে পাবে। সেখানে যদি আমার ছোট্ট বাচ্চা 7 বছরের মেয়ে আছে, আমার বড় মেয়ের বয়স তো এখন 13 বছর, তাদের একটা ফটো যদি দেখাতে পারেন, আমার মাদ্রাসার তালবিলিমরা ভালো করে আমার মেয়েদিকে চিনেন, স্কুলের গেটে পৌঁছে দিই আবার নিয়ে আসি, ভালো করে চিনে না মাদ্রাসার তালবিলিমরা। যত বড় লোকেরই বিয়ে হোক আমাকে ইনভাইট করতে পারে না। কেউ যদি বলে আমার থানায় আপনার বউকে নিয়ে প্যান্ডেলে খেতে নিয়ে আসবেন, তো আমার জুতো তার জন্য রেডি আছে, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। বড় কষ্ট লাগে। আপনি মনে করেছেন বোরকাটা পর্দা, আপনি মনে করেছেন বোরকা একটা শালীন পোশাক। বোরকাটা হচ্ছে প্রয়োজনের জিনিস। যদি শুনেলেন হাদিসে আছে, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর কসম, সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীর বিবিদের পায়ের নখটা পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বোরকা বেরিয়েছে, স্কিন টাচ বোরকা, যে বোরকাটা পরে বেরোনোটাই হারাম, প্রয়োজন ছাড়া। হাদিসে আছে 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, ভালো করে শুনেন মহিলারা, শুনবেন মায়েরা। নাম্বার 1 নম্বর হচ্ছে যে তোমার যদি কাছের আত্মীয় মারা যায়, তুমি এমন বোরকা পরে যাবে পর্দা করে, বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর ডিজাইন কেমন। 2 নম্বর, শরীর যদি অসুস্থ হয় তুমি বোরকা পরে ডাক্তারের কাছে যেতে পারবে। নাম্বার 3, হজ ফরজ হলে ঢাকা দিয়ে তুমি হজে যেতে পারবে। এই 3টে কারণ ছাড়া একটাও কারণ আর হাদিসে নাই। বাজারে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, হোটেলে যাওয়া, আপনি ভালো মন্দ খাওয়াবেন,
মানা নাই আপনি বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে খাওয়া, নিজের পরিবারকে কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দার মধ্যে থাকো, তুমি লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আপনাকে বলে দিই, যে দেশটাই বাস করছি, আমাদের দেশে কলকাতায় আছে ইন্টারন্যাশনাল নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট, দিল্লিতে আছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই আছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এগুলো ইন্টারন্যাশনাল শহর ভারতে। আহমেদাবাদে এয়ারপোর্ট আছে, সুরাটে এয়ারপোর্ট আছে। সেখানে যদি কোনো মেয়েরা ছোট্ট পোশাক পরে ন্যাংটো হয়ে যায়, তাদের নামে কেস হয় না, তাদেরকে কোর্টে যেতে হয় না। একটা মুসলিম মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে। এটাই হচ্ছে দুঃখের। তার মানে যদি বোরকা পরার পরে এটার অপরাধে হিজাব পরার কারণে যদি কোর্টে যেতে হয়, কেস হয়, জানতে হবে যারা কেস করেছে তারা সব নারী ভোগ বিলাসিতা করে, নারীর শরীর তাদের জন্য পছন্দ। তা না হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন পৃথিবীর 10টা, সেই যুগের আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বার করেননি। ব্যবসার জন্য কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার যতগুলো মাল আছে, যখন ফরজ হয়েছে আমি আপনাকে উর্সে দিলাম, 2 হাত খুলে আপনি ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ।